অনেকদিন পর ঘুরে এলাম নিজের প্রিয় ক্যাম্পাস থেকে। মেইন গেট পার হয়ে আমরা রিক্সা করে ঘুরে এলাম নিজের ফ্যাকাল্টি বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি থেকে। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ভিডিও ধারণ করা হয়নি। বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির সামনেই রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং সায়েন্স ফ্যাকাল্টি, পাশেই রয়েছে মেরিন সায়েন্স ফ্যাকাল্টি। সায়েন্স ফ্যাকাল্টির সামনে যে ছোট একটি বাগান দেখা যায়, এই বাগান থেকেই আমরা ফার্ন কালেক্ট করতাম এবং হারবেরিয়াম শিট তৈরি করতাম। এই সেই বাগানেই বন্ধুদের সাথে কত শত আড্ডা, কত শত মজা করার দিনগুলো কাটিয়েছি। তাই তো ভালো করে একটু চোখ বুলিয়ে নিচ্ছি। সায়েন্স ফ্যাকাল্টি থেকে একটু সামনে গেলেই রয়েছে মসজিদ এবং চাকসু ভবন। তার সামনেই রয়েছে জারুলতলা, আর পাশে কলা ঝুপড়ি। কলা ঝুপড়ির সামনেই রয়েছে কলা ফ্যাকাল্টি। এই সেই কলা ফ্যাকাল্টি, যা ভার্সিটির সবচেয়ে পুরনো বিল্ডিং। এই যে দেখছেন, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এখানেও আমাদের অনেক স্মৃতি রয়েছে। এসব স্মৃতি সহজে ভোলা যায় না। তাই তো ঘুরতে এসে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম। কলা ফ্যাকাল্টিতে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেখান থেকে আপনি ছবি তুলে নিতে পারেন। অনেক স্টুডেন্ট যারা কলা ফ্যাকাল্টির নয়, তারাও কিন্তু এখানে এসে ছবি তুলে নিয়ে যায়। কলা ফ্যাকাল্টির সামনেই আছে লাইব্রেরি ভবন এবং জাদুঘর। লাইব্রেরি ভবনের পাশেই রয়েছে আইটি ফ্যাকাল্টি। আইটি ফ্যাকাল্টির সামনের এই রাস্তা ধরে এগুলেই দেখা পড়বে শহীদ মিনারে। শহীদ মিনারের এক পাশে রয়েছে মেয়েদের হলগুলো এবং লেডিস ঝুপড়ি, অন্য পাশে রয়েছে বিবিএ ফ্যাকাল্টি এবং সমাজবিজ্ঞান অনুষদ। আমরা যে সময় ঘুরতে গিয়েছিলাম সে সময় ছিল নববর্ষের দিন। ক্যাম্পাসে মেলা বসেছিল। যেহেতু এবারের নববর্ষটি ঈদের পরে হয়েছে, যার কারণে ক্যাম্পাস স্টুডেন্টের সংখ্যা নিতান্তই অনেক কম ছিল। তারপরও ক্যাম্পাস কিন্তু জনমানব শূন্য ছিল না। বাহিরের অনেকেই এসেছে ক্যাম্পাসকে দেখতে কিভাবে সজ্জিত হয়েছে নববর্ষের সাথে। আমরা একটু ঘুরতে গেলাম মেলায়। খুব একটা বড় না মেলা, কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। এই যে বিবিএ ফ্যাকাল্টির এক পাশে সমাজ বিজ্ঞান অনুষদের সামনের যে রাস্তা, সেখানে এই মেলাটি বসেছিল। ছোটখাটো অনেক জিনিসই মেলায় ছিল সহজলভ্য। মেলায় কিন্তু নাগরদোলারও দারুণ ব্যবস্থা ছিল। সেই ছোটবেলায় চড়া নাগরদোলার কথা এখনো ভুলতে পারিনি। তাই আমরাও নাগরদোলায় চড়ে বসলাম। বেশ ভালোই লাগছিল। অনেকদিন পর ক্যাম্পাসে ঘুরতে এসে আসলেই খুব ভালো লাগছিল। নিজের চেনা পরিচিত সেই রাস্তাগুলো মনে করিয়ে দিচ্ছিল বারবার ফেলে আসা অতীতকে। আজ আমি ঘুরতে এসেছি ঠিকই, কিন্তু সাথে নেই সেই বন্ধুগুলো। বন্ধুদের অনেক মিস করছি। মেলা থেকে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম সমাজবিজ্ঞান অনুষদের দিকে। এই সেই সমাজবিজ্ঞান অনুষদ, যেখানে আমরা প্রায় সময় ঘুরতে বের হতাম। নিজের ফ্যাকাল্টি ছেড়ে অন্য ফ্যাকাল্টিতে ঘুরতে আমাদের এক ধরনের মজা ছিল সেই সময়টায়। এখানে আসলে ঝুলন্ত ব্রিজের দেখা মিলত, আর ঝুলন্ত ব্রিজ ছিল আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু। আজকে ঝুলন্ত ব্রিজের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে দেখলে অনেক কষ্ট লাগে। স্মৃতির পাতার একটি জিনিস সেটা কিভাবে অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। সমাজবিজ্ঞান অনুষদের পিছনের যে রাস্তা, সেই রাস্তা ধরে আইন অনুষদে যাওয়া যায়। নিরিবিলি থাকে রাস্তাটি, প্রায় সময় ভালো লাগে হাঁটতে। কেউ বিকেলে যদি বের হয়ে জায়গা দিয়ে, সে খুব ভালো একটি সময় পার করতে পারবেন। সময়ের অভাবে আমরা সেখানে যেতে পারিনি। পুরো ক্যাম্পাসটি আর একটি বার ঘুরে আসার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে সেই সুযোগ হয়ে ওঠেনি। তাই বাড়িতে ফেরত আসার আগে ক্যাম্পাসের কনসার্টে কিছুটা সময় ব্যয় করে এসেছি। ভালোই লাগছিল কনসার্টটি। কিছুক্ষণ কনসার্টে থাকার পর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর মনে করতে থাকতাম পিছনের কিছু স্মৃতির কথা। আর যদি বন্ধুরা সাথে থাকতো তাহলে সময়টা অনেক বেশি ভালো কাটতো। কি আর করার, বন্ধুরা সাথে ছিল না। নিজের মতো করে যেভাবে পেরেছি প্রিয় ক্যাম্পাসটিকে আরেকবার দেখে এসেছি। আরেকদিন হয়তো সময় হলে পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখার সুযোগ নিয়ে আসতে পারবো। আজ এখানে এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ।